উঠল লোকসভা নির্বাচনের প্রথম দফা। বিক্ষিপ্ত অশান্তি বাদে নির্বাচন শান্তিপূর্ণই জানালো কমিশন। বাংলায় ভোটদানের হার ৭৫%-এরও বেশি। রাজস্থান, উত্তরপ্রদেশেও ভোট পড়ল নজর কাড়া। ৪০০ আসন নিয়ে ক্ষমতায় ফিরবে এনডিএ। গান্ধীনগরে মনোনয়ন জমা দিতে গিয়ে হুঙ্কার অমিত শাহের, জিতবে এনডিএ দাবি বিরোধী জোটের। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ হল দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি আসনে। প্রথম দফাতেই দেখা গেল রং বেরঙের ছবি। বহু নতুন ভোটার যেমন এদিন ভোটাধিকার প্রয়োগ করলেন, তেমনি দেশের নানা প্রান্তে দেখা মিলেছে শতায়ু ভোটারের। তামিলনাড়ুর দিন্দিগুলে বুথে গিয়ে ভোট দিলেন ১০২ বছরের চিন্মাম্মল। মহারাষ্ট্রের নাগপুরে মায়ের কোলে চেপে ভোট দিলেন বিশ্বের সবথেকে কম উচ্চতার মহিলা জ্যোতি আমগে। প্রথম দফায় বিচ্ছিন্ন কিছু অশান্তির ঘটনাও ঘটেছে। ভোট চলাকালীন ইনার মণিপুরের থামানপোকপি লোকসভা কেন্দ্রের একটি বুথে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতীরা। গুলি চলার অভিযোগ ওঠে। তবে সব ভয় ঝেড়ে ফেলে এদিন ভোটের লাইনে দাঁড়ান মণিপুরের মানুষ। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ে ৬৮%। এদিন উত্তরপ্রদেশের কয়েকটি জায়গাতে অশান্তি ও বুথ জ্যামের অভিযোগ তুলেছে সমাজবাদী পার্টি। তারপরও অখিলেশের দাবি, বিজেপির প্রথম দিনের প্রথম শোই ফ্লপ। पहले चरण की हवा और पश्चिम की हवा भारतीय जनता पार्टी का पूरे उत्तर प्रदेश में, देश में सफाया करेगी। और पहला ही शो फ्लॉप हो गया है। खिड़की पर कोई टिकट लेने भी नहीं जा रहा है। প্রথম দফাতেই সাঙ্গ হলো তামিলনাড়ুর ভোট। ৩৯টি কেন্দ্রেই নির্বিঘ্নে ভোট গ্রহণ হলো এদিন। সকাল সকাল ভোট দেন দক্ষিণী তারকা রজনীকান্ত, কমল হাসান, ধনুষ। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ে ৬৩%-এর কিছু বেশি। বিজেপির দাবি, এবার দাক্ষিণাত্যে তাদের ফল ভালো হবে। সেই জয়ললিতাও নেই, সেই এম করুণানিধিও নেই, কিন্তু ২০২৪-এর ১৯শে এপ্রিল তামিলনাড়ুতে যে ভোটটা হয়ে গেল, সেখানেও মূল দুই প্রতিপক্ষ তাদেরই রেখে যাওয়া দল ডিএমকে এবং এডিএমকে। যদিও বিজেপি বলছে সারাদিন ভোটিং প্যাটার্ন দেখার পর যে তারাও খুব ভালো রকমভাবে লড়াইয়ে ছিল। তামিলনাড়ুর রাজনীতি এবার কোনো ভোল বদলায় কিনা তার জন্য অপেক্ষা করতে হবে ৪ঠা জুন পর্যন্ত। कि जिस तरह से भारतीय जनता पार्टी के पक्ष में एक माहौल तमिलनाडु में भी देखने को मिला, उत्साह देखने को मिली, लाखों लोगों की भीड़ देखने को मिली। लोग जो विकल्प चाहते थे तमिलनाडु में, वो भारतीय जनता पार्टी में देखते हैं। প্রথম দফায় ভোট ছিল রাজস্থানের ১২টি লোকসভা আসনে। উৎসবের মেজাজেই সেখানে ভোট দিলেন সাধারণ মানুষ। তাদের মধ্যে ছিলেন বহু বাঙালিও। বাংলাতে ভোট মানে তো মারামারি কাটাকাটি হয়, এখানকার ভোট কেমন হয়? এখানকার ভোট পুরো ওয়ার্ল্ড ফেমাস ভোট হয়। ৩৫ বছর হয়ে গেছে, আজ পর্যন্ত কোনোদিন শুনিনি ভোটের জন্য লড়াই হচ্ছে এখানে। शांति रहनी चाहिए बस। काम धंधा तो ठप हो रहा है एकदम, कुछ भी नहीं है। बैठे हैं 3-4 महीनों का। चुनाव का मसला वैसे देखा जाए ना तो ऐसा कुछ भी नहीं, लेकिन जो मोदी जी की जो गारंटी है ना, उसका हमें जयपुर वासियों को बड़ा अटल विश्वास है। প্রথম দফায় যে 12টি আসনে নির্বাচন আজ হয়েছে, সেখানে মোট 9টি জায়গায় সিটিং এমপিকে পরিবর্তন করে দিয়েছে বিজেপি। অপর দিক থেকে রাজস্থানের উত্তর ভাগে যেভাবে কৃষক আন্দোলন, যেভাবে জাট অসন্তোষ ক্রমশ ধীরে ধীরে জাল বিছিয়েছে, তাকেই নিজেদের পালে নিয়ে আসার চেষ্টা করেছে কংগ্রেস। প্রথম দফার ভোট চলাকালীন বেলা ১২টা ৩৯ নাগাদ মনোনয়ন জমা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা গুজরাতের গান্ধীনগর কেন্দ্রের প্রার্থী। সময়টাকে বিজয় মুহূর্তের সূচনা বলে উল্লেখ করেন অমিত শাহ। মনোনয়ন জমা দিয়ে কিছুটা আবেগঘন হয়ে পড়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। इसी सीट पर से 30 साल से विधायक सांसद रहा हूं। यहीं पे बहुत छोटे से एक बूथ के कार्यकर्ता से संसद तक पहुंचा हूं। अपार प्रेम इस क्षेत्र की जनता ने मुझे दिया है। প্রথম দফায় যে ১০২টি আসনে ভোট হলো, ২০১৯ সালে তার মধ্যে মোট ৪৫টিতে জিতেছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। এবার কি হয় তার উত্তর পেতে হলে ১.৫ মাস অপেক্ষা করতেই হবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। হলদিয়ার দুর্গাচকে দোকানে সিলিন্ডার ব্লাস্ট করে অগ্নিকাণ্ড। ভস্মীভূত ৮টি দোকান,
দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কোথা থেকে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়।